সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে ইসি ঘোষণা করেছে ৩ ধাপে নিরাপত্তা কৌশল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্ভর বিভ্রান্তিকর প্রচারণা রোধে কঠোর নজরদারি এবং নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আসছে। ২০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে ৩ ধাপে। তফসিল ঘোষণার আগে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ধরতে অভিযান, নির্বাচন চলাকালীন প্রার্থীদের নির্বিঘ্ন প্রচারণা নিশ্চিত করা আর ভোট পরবর্তী সহিংসতা ঠেকাতে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের টহল। অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র প্রদর্শনেও নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। নির্বাচন চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ সাইবার টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করেছে ইসি। ভুল তথ্য রোধে তথ্য মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে। গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পোস্টাল জোটের নিরাপত্তা, পরিবহন এবং সশস্ত্র বাহিনীর মোতায়েনের বিষয়েও বিস্তারিত পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন।